আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা ডিগ্রি সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভয়েস, যা ইংলিশ সেকেন্ড পেপারে এসে থাকে। তোমাদের চেঞ্জিং সেন্টেন্সের ভিতর এই ভয়েসটা থাকে। ক্লাস 6 টু এইচএসসি পর্যন্ত ভয়েস তোমাদের বিদ্যমান। দেখো, ভয়েস দুই প্রকার। আগে আমরা জানি যে ভয়েস কাকে বলে, অর্থাৎ ক্রিয়া প্রকাশের ভঙ্গিকেই তোমার ভয়েস বা বাংলায় যেটা বাচ্য বলা হয়। অর্থাৎ কর্তা কাজ করেছেন নাকি কর্তা অন্যকে দ্বারা কাজ করাইছেন, এই বিষয়টাই হলো তোমার ভয়েস। দেয়ার আর টু টাইপস অফ ভয়েস, অর্থাৎ ভয়েস দুই প্রকারের। একটা হলো তোমার অ্যাক্টিভ ভয়েস এবং দ্বিতীয়টি হলো প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস হলো যেটা সাবজেক্ট নিজেই অ্যাক্টিভ হয়ে কাজটা সম্পাদন করবে, সেটাই হলো তোমার অ্যাক্টিভ ভয়েস। যেমন আই ডু দ্য ওয়ার্ক, আমি নিজেই কাজটা সম্পাদন করলাম। কিন্তু প্যাসিভ ভয়েস কি? প্যাসিভ ভয়েস হইল যে সাবজেক্ট নিজে কাজটি করবে না, বরং অবজেক্টটি তার উপরে এসে পড়বে, সেটাই হলো তোমার প্যাসিভ ভয়েস। ফর এক্সাম্পল, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। ভয়েস পরিবর্তনের জন্য আমাদের কিছু কিছু জিনিস আগে দেখতে হবে। এখন দেখো, আমি যদি ইনফিনিটির আগে অক্সিলারি ভার্বটা চিন্তা করি, অক্সিলারি ভার্বের পরিবর্তন ভয়েসের ক্ষেত্রে কি পরিবর্তন হয়? প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমি সার ব্যবহৃত হবে, পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ওয়াস ওয়ার, এবং ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে ব্যবহৃত হবে শ্যাল বি বা উইল বি। তারপর আসো তোমরা কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হবে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে অ্যাম বেইং, পাস্টের ক্ষেত্রে ওয়াজ বেইং বা ওয়ার বেইং, এবং ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে শ্যাল বি বেইং বা উইল বি বেইং, অর্থাৎ নাম্বার এবং পার্সন অনুযায়ী বসবে। পারফেক্টের ক্ষেত্রে কি বসবে? পারফেক্টের ক্ষেত্রে বসবে তোমার প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাজ বিন, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাড বিন, এবং ফিউচার পারফেক্টের ক্ষেত্রে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন। এটা গেল তোমার অক্সিলারি ভার্ব অনুযায়ী ভয়েসের পরিবর্তন। এখন আমরা দেখি আরেকটা জিনিস মনে রাখবা, সাধারণত তোমার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস কখনোই চেঞ্জ হয় না, যেটা থাকে সেটাই। এখন দেখো, আর কিছু কিছু অক্সিলারি ভার্ব অনুযায়ী আমি দেখি, যদি মডালস অক্সিলারি তার সাথে ভার্বের ওয়ান থাকে, তাহলে মডালস অক্সিলারি ভার্বটার সাথে কী হবে? বি যুক্ত হবে, এবং ভার্বটা কী হয়ে যাবে? V3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। সেম কাহিনী, ভয়েস মানেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে, যেটা ভার্ব থাক না কেন। তাহলে দেখো, ডু ডিড বা ডু ডাজ যেটাই থাক না কেন, এটার ক্ষেত্রে V1 থাকলে অ্যাম ইজ আর তার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আবার যদি ডিড প্লাস ভার্বের ওয়ান থাকে, তাহলে ওয়াস ওয়ার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার যদি অক্সিলারি ভার্ব প্লাস গোয়িং টু থাকলে, কিন্তু এখানে গোয়িং টু বি, তখন কিন্তু আর গোয়িং টু তোমার এটা কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে না, গোয়িং টু একটা ফ্লাস হিসাবে কাজ করবে, গোয়িং টু বি। তারপর আসো অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা যে প্যাসিভ ভয়েস করব, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্টের কী পরিবর্তনগুলো ঘটবে। তাহলে দেখো, অ্যাক্টিভ ভয়েসে যদি সাবজেক্ট আই থাকে, প্যাসিভ ভয়েসের হয়ে যাবে মি, উই থাকলে আস, ইউ থাকলে ইউ, হি থাকলে হিম, শি থাকলে হার, দে থাকলে দেম, ইট থাকলে ইট, নেম থাকলে যদি কোনো কিছুর নাম থাকে আমরা নামটা ব্যবহৃত করব। এটাই হলো জাস্ট ভয়েস শুরু করার আগে আমাদের বেসিক জিনিসগুলো। এবার মূলত আমরা ভয়েসের আমাদের যে প্রপার যে নিয়মটা আছে, আমরা নিয়মটায় ফলো করি। দেখো, ভয়েস করার সময় শুরুতে যে জিনিসটা মনে রাখবা, আগে কী করতে হবে? তোমার অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি তোমার প্যাসিভ ভয়েসে যখন করবা, তাকে সেই অবজেক্টটাকে তোমার সাবজেক্ট হিসেবে প্যাসিভ ভয়েসে নিতে হবে, অর্থাৎ অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে। তারপর যে সাবজেক্টটা নিলা, সেই টেন্স অনুযায়ী তুমি অক্সিলারি ভার্ব বসাবা। তারপর দেখো, অক্সিলারি ভার্বের পর মূল ভার্ব যেটা নিবা, সেটার সাথে কী করবা? পাস্ট পার্টিসিপল ফর্ম করবা। তারপর বাই বা অন্যান্য যে প্রিপোজিশনগুলো আছে সিস্টেম অনুযায়ী এটা ফলো বসবে, কিন্তু শুধু বাইটায় ম্যাক্সিমাম বসে। তারপর আসো অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটা থাকবে, এই সাবজেক্টটা গিয়ে তোমার প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে। তার মানে কী শিখলাম? যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ যখন করতে যাব, তার মানে ওর প্যাসিভ ভয়েসের, অর্থাৎ কি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, এবং সাবজেক্টটা গিয়ে এর অবজেক্ট হয়ে যাবে। সাবজেক্টের পর আমাদের টেন্স নাম্বার অনুযায়ী অক্সিলারি ভার্ব, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর হবে বাই প্লাস এর সাবজেক্টটা অবজেক্ট হিসেবে কাজ করবে। মূলত এটাই হলো তোমার ভয়েসের মূল যে বেসিক নিয়মটা, এটাই হলো বেসিক নিয়ম। ফর এক্সাম্পল, আমরা যদি অ্যাক্টিভ টু প্যাসিভ অ্যাসার্টিভ সেন্টেন্স অনুযায়ী করি, সিম্পল কোশ্চেন, প্রথমে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব নিব, তারপর ভার্বের পার্টিসিপল করব, তারপর বাই প্লাস অবজেক্ট। তাই মনে করো যে আই স হিম, তাহলে এখানে হিমটা সাবজেক্ট হিসেবে আসবে। হিমের সাবজেক্টিভ ফর্ম কি? হি। অক্সিলারি যেহেতু পাস্টে আছে, অক্সিলারি ভার্ব কী হবে? ওয়াস। তাহলে হিম ওয়াস, তারপর কী হবে? ভার্বের পাস পার্টিসিপল ফর্ম স আছে, সিন হয়ে গেল,
বাই আই এর অবজেক্টিভ ফর্ম কি মি। এভাবেই তুমি এখানে বাকি যে উদাহরণগুলো আছে এগুলো দেখে করবা। তারপর আসো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, সেক্ষেত্রে আমরা প্রথমে কি করব, অক্সিলারি ভার্বটা সামনে নিব। আগে আমরা কী করতাম, সাবজেক্ট নিতাম, তারপর অক্সিলারি ভার্ব নিতাম। সেম জিনিসেই, শুধু অক্সিলারি ভার্বটা সামনে নিবা, তারপর সাবজেক্ট নিবা। বাকি যেভাবে নিয়ম করছিলে অ্যাসার্টিভের নিয়ম, সেই নিয়মে পড়বে। তাহলে ডু ইউ রেড নিউজ পেপার, তাহলে এখানে আমরা সাবজেক্ট হিসেবে আগে নিউজ পেপার নিতাম, নিউজ পেপারের জন্য আমরা অক্সিলারি ভার্ব ইজ নিতাম, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে কি আগে তাহলে অক্সিলারি ভার্বটা নিব। তাহলে ইজ, সাবজেক্ট কি আছে নিউজ পেপার, ভার্বের পাস পার্টিসিপল ফর্ম রেড 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 রেড, বাই ইউ এর অবজেক্টিভ ফর্ম হবে ইউ। এখন মনে করো যে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় নাই, এখানে ডাব্লু দ্বারা তোমার ভয়েসটা শুরু হয়েছে, সেক্ষেত্রে শুরুতে ডাব্লুএসটা থাকবে। সেম ক্ষেত্রে অক্সিলারি ভার্ব নিবা, তারপর সাবজেক্ট, তারপর যে নিয়ম পড়ে সাধারণ নিয়ম, সেই নিয়মেই ফেলে দিবা। অর্থাৎ ডাব্লিউএসটা শুরুতে রাখি, স্ট্রাকচার যেটা থাকবে সেটাই। যেমন হোয়াই আর ইউ রাইটিং দিস লেটার, হোয়াই থাকলো, তারপরে দিস লেটারের আমাদের সাবজেক্টের অক্সিলারি ভার্ব হিসাবে বসাইতাম আমরা কি ইজ বসাইতাম। তার মানে আগে যেহেতু ইজটা নাও, তাহলে ইজ দিস লেটার, যেহেতু কন্টিনিউয়াস, তার মানে আমরা জানি কন্টিনিউয়াসের সাথে বেইং হয়, তারপর বেইং ভার্বের রাইটেন নিলাম, বাই ইউই থাকলো। এইভাবে হোয়াট দ্বারা শুরু হলে সেম কাহিনি, হোয়াট হবে, তারপর অক্সিলারি ভার্ব, তারপর ভার্বের প্লাস পার্টিসিপল ফর্ম, তারপর বাই প্লাস অবজেক্ট। তাহলে দেখো হোয়াট ডু ইউ ওয়ান্ট, তার মানে কি হোয়াট অক্সিলারি ভার্ব হিসাবে, ইউ এর অক্সিলারি ভার্ব হিসাবে মানে কি নেই ইজ, যেহেতু ডু আছে প্রেজেন্ট ফর্মে, তাহলে ইজ নিলাম। তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড, তাহলে ওয়ান্টেড নিব, বাই সাবজেক্ট হিসাবে ইউ আছে, ইউই থেকে যাবে। এখন দেখো হুম যদি থাকে তাহলে সাবজেক্ট হিসেবে জাস্ট হু নিবা, এবং বাকিটা আগের নিয়মেই, অক্সিলারি ভার্বের নিয়মেই। আর যদি হু থাকে তাহলে কী নেবা, বাই হুম নিবা, এইটুকুই জাস্ট। তাহলে হু শুরুতে দেখো হু আছে, তাহলে কী নেব আমরা, হুম আছে হু নেব, হু অক্সিলারি ভার্ব যেহেতু ডু আছে ইজ হয়ে যাবে। তাহলে হু ইজ ওয়ান্টেড বাই ইউ, সেম। আর যেহেতু মনে করো যে হু হেল্পেড হিম ইন দ্য ডেঞ্জার, তাহলে কী হবে, হু আছে তাহলে বাই হুম হয়ে যাবে, বাই হুম, যেহেতু ফার্স্টে আছে হেল্পেড, সেহেতু অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াস, সাবজেক্ট নাও দ্য ডেঞ্জার, না সরি সাবজেক্ট হিসেবে হি নাও আগে, তাহলে হি, বাই হোম ওয়াজ হি হেল্প করে দাও ইন দ্য ডেঞ্জার। ক্লিয়ার। আবার তুমি এটা ইয়াদের এটাও করতে পারো যে বাই হুম হ্যাড হি হেল্পড ইন দ্য ডেঞ্জার, মানে পারফেক্ট টেন্সের নিয়মে করতে পারো। এখন দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি হ্যাঁ বোধক হয়, তাহলে কি হবে, লেট প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব প্লাস পার্টিসিপল ফর্ম, এখানে আর কোনো বাই হবে না। তাহলে দেখো স্টার্ট রাইটিং, তাহলে কি লেট, আমাদের লেট রাইটিং বি স্টার্টেড। তারপরে দেখো না বোধক হলে জাস্ট নেট নট লিবা, বাকিটা একই। তাহলে ডু নট কিল ইয়োর টাইম, তাহলে লেট নট ইয়োর টাইম বি কিলেড। ভয়েস করার সময় সবসময় তুমি যে কোনো জিনিস গ্রামাটিক্যাল করো না কেন, রুলস না পড়ে তুমি উদাহরণ থেকে পড়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের জিনিসটা ইজি হয়ে যাবে। ওগুলো পরে হিসেবে আমরা ডাবল অবজেক্ট যদি থাকে, ডাবল অবজেক্টের ক্ষেত্রে যে কোনো একটাকে তুমি সাবজেক্ট হিসাবে ধরে নিতে পারো, আর একটাকে তুমি ভার্বের পাস পার্টিসিপল সিভিলের পরে বসাতে পারো। এখন দেখো লেট সাবজেক্ট হিসেবে এ ফলোয়ার নিতে পারি, মিও নিতে পারি, আমার ইচ্ছা। তাহলে লেট এ ফলোয়ার বি প্লাঙ্ক, ভার্বের পাস পার্টিসিপল করে দাও প্লাঙ্কেট ফর মি। যেহেতু ডাবল অবজেক্ট থাকলে আমাদের মনে রাখবা ইম্পারেটিভ সেন্টেন্সে যদি ডাবল অবজেক্ট থাকে সেই ক্ষেত্রে তোমার ফর ব্যবহৃত, বাই না বসে ফর বসে, এটা একটা মনে রাখবা। এখন মনে করো দুটি অবজেক্ট যদি থাকে, তুমি দুটি অবজেক্ট নিয়ে সাবজেক্ট হিসেবে কাজ করতে পারবা। তাহলে অতিরিক্ত ভয়েসের যে নিয়মগুলো আছে দেখো, দুটি অবজেক্টের ক্ষেত্রে চেষ্টা করো, মনে করো যে এখানে কত আই গ্যাভ হিম এ বুক, তাহলে দুটি অবজেক্টের ক্ষেত্রে তুমি সেম কাহিনী করবা, জাস্ট ভার্বের পাস পার্টিসিপলের পরে তুমি জাস্ট অ্যাজ এ একটা অবজেক্ট ওখানে রাখি দিবা, এটাই হলো কাজ। তাহলে দেখো আমি যদি এখানে হিটা মানে আই গ্যাভ হিম এ বুক, তাহলে হিমটাকে যদি সাবজেক্ট হিসাবে নেই, তাহলে কি হিম যেহেতু ফার্স্ট আছে সেহেতু ওয়াজ, হিম ওয়াজ গিভেন, হিম ওয়াজ গিভেন, তারপরে পরবর্তী ভার্ব সাবজেক্টটা এখানে বসাও বা এর সামনে, তাহলে এ বুক বাই আই এর অবজেক্টিভ ফর্ম কি মি। এখন মনে করো তুমি এ বুক নিলে সাবজেক্ট হিসেবে, সেম কাহিনি এ বুক ওয়াজ গিভেন, তখন কি হবে, হিমটা এখানে বিম হয়ে গেছে, এখানে হিম হবে হিম বাই মি, তুমি যে কোনোটাই করতে পারো। কোয়াসি প্যাসিভ জাতীয় যদি আমাদের সাবজেক্টগুলো তোমার সেন্টেন্স থাকে, সেক্ষেত্রে তুমি কি করবা, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব নিব, তারপর ভার্ব প্লাস পার্টিসিপল করে অবজেক্ট বসে দেবো, হয়ে যাবে। যেমন কি হানি টেস্ট সুইট,
তাহলে জাস্ট অক্সিলারি ভার্বটা ভার্বের পাস্ট পার্টিসিপল করলেই হয়ে যাবে। তার মানে হানি ইজ টেস্টেড সুইট, এটা করতে পারো। আবার হোয়েন যোগে করতে পারো তুমি, যে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্ট, এটা এ নিয়মেও তুমি করতে পারো। যেহেতু বিস্তারিত আলোচনা করা স্ক্রিন শেয়ারের ক্ষেত্রে সম্ভব না, সেহেতু তোমাদের যতটুকু চেষ্টা করা যায় আমি ততটুকুই তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। এখন দেখো কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট নিবা, তারপর অক্সিলারি ভার্ব, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর ড্যাট, তারপর বাকি স্ট্রাকচার অনুযায়ী বাকি অংশটা পরিবর্তন হবে। অর্থাৎ প্রথম অংশ তুমি সাবজেক্ট অক্সিলারি ভার্ব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল করে দ্যাট নিবা, মূলত এটাই হলো মূল ফর্ম, এবং বাকিটা স্ট্রাকচার অনুযায়ী আমি যেটা পড়বে সেটাই। এখন বলো আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, তাহলে লিখো তো আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। তাহলে এখানে মনে করো যে আমি ইটটা সাবজেক্ট হিসাবে নিলাম, তাহলে ইট ইজ নোন টু মি, তাহলে ইট অক্সিলারি ভার্ব হিসাবে নিলাম ইজ, নো থাকলে নোন হয়ে গেল, তারপর কি নিলাম টু মি নিলাম, ইট ইজ নোন টু মি, তারপর অক্সিলারি ভার্ব হিসাবে কী বসালাম দ্যাট, তারপর পরেরটা কী করবো আমাদের সাধারণ সেন্টেন্সের নিয়ম, তাহলে দ্য ওয়ার্ক নাও সাবজেক্ট হিসাবে, তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ, যেহেতু পাস্টে আছে ওয়াজ, দ্য ওয়ার্ক ওয়াজ, ডিডটা তখন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে গেল ডান বাই, হিটা হয়ে গেল হিম। অর্থাৎ দ্যাট যুক্ত যদি থাকে বা কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স থাক না কেন, শুরুর কাজটা তুমি সাবজেক্ট অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল করবা, করার পর দ্যাট নিয়ে পরের অংশটা তুমি স্ট্রাকচার অনুযায়ী ফেলবা। রিফ্লেক্সিভ প্রোনাউন অর্থাৎ সেলফ জাতীয় যেগুলো থাকবে প্রোনাউনগুলো, ওগুলোর অবজেক্ট, সেলফ জাতীয় কখনোই সাবজেক্ট নিবে না, অবজেক্ট ওখানে অবজেক্টেই রাখি দিবা, সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট যেটা থাকবে সেটাই, শুধু সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল করবা, তারপর বাই নিয়ে নিয়ম করবা, হয়ে গেল। দেখো হি ফ্যান্ড হিমসেলফ, তাহলে সেলফ জাতীয় আছে, সেলফ জাতীয়টা অবজেক্টেই থাকবে, তাহলে শি ওয়াজ ফ্যান্ড, শি ইজ যেহেতু প্রেজেন্টে আছে, শি ইজ ফ্যান্ড বাই হিমসেলফ। এখন ওয়ান প্লাস শুড থাকলে সেক্ষেত্রে কী করবা, ওয়ান প্লাস শুড বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাকি অংশ যে সিস্টেমে হয় তুমি সেই সিস্টেমে নিবা। তাহলে দেখো ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ান হেলথ, তাহলে এখানে হেলথ থাকে সাবজেক্ট হিসাবে নাও, হেলথ শুড যেটা থাকে শুড বি অক্সিলারি ভার্ব, তাহলে হেলথ শুড বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টেকেন, তাহলে টেকেন, বাকি অংশ কী আছে কেয়ার, টেকেন কেয়ার অফ ওয়ান্স যেটা থাকবে সেটাই। কিছু কিছু পেসিভ ভয়েস মনে করো যে বাই প্লাস তোমার কর্তা থাকে না, অর্থাৎ বাইয়ের সাথে যদি তুমি কর্তা নিবা তখন কর্তা থাকবে না, তখন তুমি কী করবে সাবজেক্টটা আর কি বসাবা ডয়ারটা। তাহলে দেখো পেন হ্যাজ বি স্টোলেন, তার মানে কি এখানে কোনো অবজেক্টটা নাই, তাহলে সাবজেক্ট হিসেবে সামওয়ান ধরে নিলাম, তাহলে সামওয়ান হ্যাজ স্টোলেন সামওয়ান হ্যাজ স্টোলেন হিজ পেন। তারপর আসো তুমি সাবজেক্ট প্লাস মনে করো এগ্রি, অ্যারেঞ্জ, ডিসাইড, ডিমান্ড, আর্জেন্ট, তারপরে মনে করো যে ইম্পারেটিভ সেন্টেন্স যুক্ত যদি থাকে সেক্ষেত্রে কী নিবা ইনফিনিটিভ প্লাস কত অবজেক্ট থাকলে মানে এইরকম যদি টু যুক্ত থাকে আর কি, সেক্ষেত্রে কী করবা প্রথমে সাবজেক্ট তারপর ভার্ব নিবা, তারপর দ্যাট নিবা, তারপর ইনফিনিটেস অবজেক্ট নিবা, তারপর শুড বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ প্রথমে শুরুর অংশ থাকবে, টুর বদল জাস্ট উঠে দ্যাট হবে, এবং পরে যে অংশটা থাকবে সেই অংশটা আমরা মূল কাজটা করব স্ট্রাকচার অনুযায়ী। তাহলে দেখো হি ডিসাইড টু সেল দ্য হাউস, তার মানে কি নিবা সাবজেক্ট হি থাকবে, ডিসাইড থাকবে, টুর বদল কী হয়ে যাবে দ্যাট, হি ডিসাইড দ্যাট, তারপর এখানে অবজেক্টটা সাবজেক্ট হিসেবে নাও, দ্য হাউস অবজেক্ট আছে, দ্য হাউস শুড বি, যেহেতু আমাদের ডিসাইড কথাটা আছে এই জন্য শুড বি নিলাম, তাহলে শুড বি সোল্ড, তার মানে সোল্ড হয়ে গেল। এভাবেই দেখো ডাবল অবজেক্টযুক্ত তোমার, দেখো ডাবল অবজেক্টযুক্ত যদি ডাবল ভার্বযুক্ত অর্থাৎ অবজেক্ট থাকলে সেক্ষেত্রে তুমি দুইটা ভার্বেরই ভার্বের পাস্ট পার্টিসিপল করতে পারো, যখন যেটা ভার্বের পাস্ট পার্টিসিপল করতে যে কোনো একটা ভার্বের পাস্ট পার্টিসিপল করতেই হয়ে যাবে, সেটা কোনো ফ্যাক্ট না, বাকি নিয়ম যেটা থাকবে সেটাই। এখন দেখো যে হি মেড মি ড্রাইভ হিজ কার, তাহলে তুমি আইটাকে সাবজেক্ট হিসেবে নিতে পারো, আই ওয়াজ মেড টু ড্রাইভ হিজ কার বাই হিম। তারপর দেখো টু থাকলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস তারপরে কি অবজেক্ট প্লাস টু বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস কি বাই প্লাস, অর্থাৎ কি প্রথম যে অবজেক্টটা থাকবে সেটা নিতে পারো টু যুক্ত। তাহলে দেখো আই ওয়ান্ট টু হিম টু রাইট দ্য লেটার, তাহলে মনে করো যে আই ওয়ান্টেই থাকলো, আই ওয়ান্ট, তারপর অবজেক্টটাকে সাবজেক্ট হিসাবে নাও, দ্য লেটার অক্সিলারি ভার্ব যেহেতু এখানে আমাদের নিতেছি না, যেহেতু অক্সিলারি ভার্বের কাজ নাই সেহেতু ওটা বাদ, তারপরে আমরা কী করবো টু বি ভার্বের পাস্ট পার্টিসিপল করে দেবো, তাহলে কী লিখবো আই ওয়ান্ট দ্য লেটার টু বি ভার্ব কী আছে রাইট, তার মানে রাইটেন। এখন বাই ছাড়া অন্যান্য যে প্রিপোজিশনগুলো বসতে পারে, বাই ছাড়া মনে করো ফর,
ইন, উইথ, অ্যাট এগুলো বসতে পারে। ফর এক্সাম্পল আই নো দ্য রাইটার, তাহলে দ্য রাইটার যেহেতু পাস্টে আছে সেহেতু কী হবে, ওয়াজ নোন টু মি, এক্ষেত্রে টু বসলো। এখন দেখো তার মানে এগুলো মানে দেখবা তুমি দেখো বাইয়ের পরিবর্তে ব্যবহৃত প্রিপোজিশনগুলো এখনও নোনের পর মনে করো টু বসতে পারে, ইনস্টার্টেড, কম্বাইন্ড ইত্যাদির পরে ইন বসতে পারে, স্যাটিসফাইড, প্লিজড, ডিসগাস্ট ইত্যাদির পরে মনে করো অ্যানোয়েড ইত্যাদির পরে উইথ বসতে পারে, অ্যালার্ম, ডিসপয়েন্ট, শক, তারপরে মনে করো যে অ্যাস্ট্রোনিস্ট ইত্যাদি পরে অ্যাড বসতে পারে, ওরিয়েটের পরে অ্যাবাউট। অর্থাৎ তোমার ছাড়াও কিন্তু এইগুলো শব্দের পরবর্তীতে এই প্রিপোজিশনগুলো তোমার বসতে পারে। আবার অ্যাক্টিভ থেকে পেসিভের ক্ষেত্রে তুমি চিন্তা করো, এতক্ষণ থেকে আমরা ছিলাম অ্যাক্টিভ থেকে পেসিভ, এবার পেসিভ থেকে অ্যাক্টিভ করলে তার উল্টা নিয়মগুলো আর কি পড়বে, যে নিয়মে এতক্ষণ থেকে আমরা করলাম তার বিপরীত নিয়মগুলো দেখলে হয়ে যাবে। যেমন দ্য লেটার ইজ রাইটেন বাই মি, তাহলে এখানে কী হবে, রাইটেন বাই হিম, তাহলে হিমের সাবজেক্টে পড়লাম হি, যেহেতু অক্সিলারি ভার্ব আগে নিয়েছিলাম অক্সিলারি ভার্বটা তুলে দেওয়ার দরকার নাই, যেহেতু প্রেজেন্টে আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু রাইটস এ লেটার দিতে পারো। এখন দেখো পেসিভ ভয়েসের ক্ষেত্রে যদি অবজেক্ট দেওয়া না থাকে সেক্ষেত্রে সামওয়ান, এনিবডি, পিপল, ইউ ইত্যাদি ধরে নিবা। যেমন দ্য ক্রিমিনাল ওয়াজ অ্যারেস্টেড, তাহলে ক্রিমিনাল কার দ্বারা অ্যারেস্ট হয়, পুলিশের দ্বারা, তাহলে পুলিশটাকে সাবজেক্ট হিসেবে নাও, দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য ক্রিমিনাল। এভাবেই বিগত সালের যেগুলো তোমাদের বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলো তোমরা ভালোভাবে ট্রাই করলে ভয়েস সম্পর্কিত ভালো একটা রেজাল্ট করা সম্ভব। তোমাদের চেঞ্জিং সেন্টেন্সের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ এবং কঠিন বিষয়টা সেটাই হলো তোমার ভয়েস। সুতরাং ভয়েসের যেহেতু একাধিক নিয়ম, একাধিক সেন্টেন্স ওয়ার্ডের নিয়ম আছে, আবার ওয়ার্ড ওয়ার্ডের নিয়ম আছে, এগুলো তোমরা ভালোভাবে করার চেষ্টা করবা। সো বিগত সালে বোর্ড কোশ্চেনগুলো এসএসসি এবং যারা এসএসসি এক্সাম দিবা তাদের জন্য বিগত সালে বোর্ড কোশ্চেনগুলোর ধারণা নিলেই তোমরা আসলে বুঝতে পারবা যে কোন ধরনের ভয়েসগুলো বেশি আসছে, অর্থাৎ কোশ্চেন অ্যানালাইজ করলেই বুঝতে পারবা। তো আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।